জমি কেনার কথা। এই বাবুটা তো কই গেল? এ বাবু, বাবু, এই শালা গেছে কই? খান সাহেব কি থাকতেছেন? ডাই হনস না কে? কই থাকস কই? আপনার কাম নিয়ে আমি ব্যস্ত, বুঝছেন? এই দেন কি কোন হিসাব পাতে কি খবর? কি খবর? হিসাব পাতির খবর হইলো আপনার উত্তরপাড়ায় জমি কিনতাছি আরো 10 কাঠা। হ্যাঁ আর নতুন যে গোলঘর করছেন হ্যাঁ, কোন গরু ঢুকছে আরো 10টা। ব্যবসা পুরা লালে লাল। ওই দক্ষিণ পাশের যে জমিটা দেখছিলাম ওইটার খবর কি? ওটা সব রেডি আছে, এখন খালি মনে করেন পাড়ি আইবো, আমরা ক্যাশ দিমু, জমি আঙ্গর নামে লিখে দিব, আপনার নামে লিখে দিব, কোনো চিন্তা ভাবনা নাই। আমি থাকতাম না, কোনো চিন্তা নাই। ও আচ্ছা। এখন বিষয় হলো যে মুরগির যে ফার্মটা দিছিলাম, ওইখানে গেছিলি? ওই যে মুরগি আসার কথা, মুরগির বাচ্চা আসার কথা, খাদ্য আসার কথা, বাচ্চা উঠবো। সব আইছে, সব ঢুকছে, কোনো চিন্তা নাই। তাহলে এই করো, শব্দ তো আসে পড়ছে, তাহলে তোমার ওই মুরগির বাচ্চার যে বোর্ডিংটা তুমি ই করো, এই কালকে সকালবেলা যায় সেটা ওই বোর্ডিংটাকে সেটিং করো, সেটিং করে পরে বাচ্চা ঘুরে দেবে। অবশ্যই ঠিক আছে, কোনো টেনশন করবেন না। আপনি খালি আমার স্মরণ করবেন, সব কাজ হয়ে যাবো, কোনো টেনশন নাই। ঠিক আছে। বউটা অসুস্থ, মেলা জায়গা ঘুরলাম, কোনো জায়গায় টাকা পয়সা পাইলাম না। যাই মাতাব্বরের কাছে যাই, যদি কয়টা টাকা পয়সা নিয়ে আর ভাই কই। আসসালামু আলাইকুম খান সাহেব, কাকা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কি বাবা রে, আমি বেশি ভালো নাই। কইেন না, আমার বাড়ি আলিরা মেলা দিন ধরে অসুস্থ। বিভিন্ন জায়গায় গেলাম, সাইডে টাকা পয়সা লাগে, কেউ আমার হেল্প করলো না। এখন লাস্ট ভরসা আমনি চাচা, আমনি ছাড়া আমার উপায় নাই গো। মানে অসুস্থ কি মানে খুব বেশি? হ চাচা, আমার ঢাকা নেন না গো চাচা, না এলে বাসা বাবরে চাচা, আমি ছাড়া আমার উপায় নাই চাচা। আমার ঘুরাই দিন দেন চাচা, না চাচা আপনি আমার ঘুরাই দিন দেন চাচা, মেলা দিয়া লাগবে চাচা, চাচা গো আমার মেলা দিয়া লাগবে চাচা গো, আমার মেলা দিয়া লাগবে টাকা পয়সাও নাই। চাচা। না চাচা আপনি কত কইনা দেন চাচা, কত লাগবে? কত চাচা 1 লাখ টাকা লাগবে। এই আমাদের জমি নিলাম, টাকা পয়সা কিছু আছে? দেন চাচা, এটা উপকার করুন বাবা, আপনি ছাড়া আর উপকার নাই। আমরা এলাকা খান সাহেব বিপদ করে আইছে, টিয়া পয়সা তো কত আছে, আমাদের অভাব নাই। দিলে কত 1 লাখ টাকাই তো দিলে দিব, এলাকা মানুষ তো না দিয়ে কইলে দিলে দিব। দেখ বিপদে করছে। শোন, চাচা টাকা কবে দিবি তুই? চাচা এই 10-15টা দিন চাচা, 10-15 দিন করে চাচা তুই আমারে 15 দিন করে দিস, আচ্ছা, সমস্যা নাই, কিন্তু টাকাটা সময় মতন টাকাটা দিয়ে দিস। আমনে চাচা চাও নি লাগবো না চাচা, আমনে আমার যে উপকারটা করছেন এলা মেলা মানুষের কাছে আমার শুধু দেয় নাই, আমনে আমাকে জীবনে চান লাগবো না। তাহলে বাবু তুমি ওরে ওই 1 লক্ষ টাকা নিয়ে এসে ওরে দিয়ে দাও। চাচা গো, আপনি যে উপকারটা করছেন চাচা, আরে বাবু আর কে করতো না চাচা। ঠিক আছে, বুঝছি। তাহলে ওই ওর টাকাটা দিয়ে দিও, আর তুমি টাকাটা সময় মতন চাচা আপনি জীবনে চান লাগবো না, চাওয়ার আগে আমি দিয়ে দেবো। আমি এক জায়গাতে জমি করছি, এক জায়গাতে কিছু নিছি, মানে কিছু জমি নিছি, আবার আরেক জায়গায় একটা জমি নিব, তো এই জন্য টাকা লাগবে। তোমার আমি 15 দিনের একটা দিলাম, ঠিক আছে? চাচা আপনি 15 দিনের আগে চাচা আপনি টাকা দিবেন, চাচা না বুঝুন না চাচা, এলাকার সবার কাছে গেছে কেউ দেয় নাই, আমি চাচা আমার কত নাই আচ্ছা চাচা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি টাকাটা 15 দিন পরে দিয়ে দিও। আচ্ছা, টাকাটা দিয়ে দাও, ঠিক আছে, পাঁচশো টাকা দিয়ে দাও, ঠিক আছে? যাও। যাক, মাত বড় কাছ থেকে তো পাইছি। হ্যাঁ খান সাহেব, টেহা নিতে বহু দেরি হবো, পায়ে ধরে রেডি হাত দিবে, পাও কিনা তাও দেরি আছে। যাই আর বাবু, স্বামীর যে এই টাকাটা যে নিয়ে গেল, আজকে প্রায় 1 মাসের উপর হয়ে গেল গা। শামিম ওই যে 1 লাখ টাকা নিয়ে গেল, অনেক কান্নাকাটি করে নিয়ে গেল। আচ্ছা 1 লাখ টাকা তো তুমি দিলা। আচ্ছা, ঠিক আছে। দিলা না? বললাম না ওর বউ অসুস্থ ছিল। হ্যাঁ দিলাম। আজকে তো প্রায় 1 মাস হয়ে গেল গা। তো ওর একটু খবর নিয়ে দেওয়া আছেন কই আছে, আর আমিও দেখি যদি রাস্তায় পাই তাহলে করবো না। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক দেখতেছি। আছে, আর খালি বেতন নিও না, একটু হাড়াহাড়ি করো। ঠিক আছে ঠিক আছে দেখো। শামিম না? বেটা শামিমই তো। বেটা তাই না? আরে আপনি কে? টাকার খবর কি? টাকা তো নিছিলা? আরে কে আপনি? ধুৎ, আমি আপনার কাছ থেকে টাকা নিব না, মাথা খারাপ আপনি। ধুৎ, বেটা তোর এই বউ রকম অসুস্থ করে ছিল, তুই যে 15 দিনের কথা কয়ে যে টাকা নিলে 1 লাখ, 1 মাসের উপরে হয়ে গেল গা। টাকার খবর কি? দূর রাস্তা আমি তো অযথা বিরক্ত করেন না, জান আমি তো আপনার চিনি না, জান। শুন, তোর আমি ভাইও কইতাছি, চাচাও কইতাছি, তুই যেটাই মানে আমার এই আচ্ছা, আমার দেখি কি মনে হয় যে আমি আপনার কাছ থেকে টাকা নিব? তোর জান শোন, আমার টাকা খুবই দরকার,
তুই ভাইটা ভালো কোত্থেকে আসে এরকম ফকির ফকির লোক? চলেন যান। আরে ভাই আর ভাইটা ভাই তোর আমি তো পাও দিলাম তুই আমার টাকাটা দে দূর বিরক্ত করে। ভাই তুই আমার টাকাটা দে ভাই আমার টাকা আরে ব্যবসায় বাবা আমার আপনি চলে বুঝতেছেন না কেন? টাকাটা দে। আরে আপনার মতো বহুত লোক আমার কাছে আসে, আমি দূর দূর যান 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 সর এই রে সর। ভাই রে ভাই টাকাটা দেশ না রে ভাই টাকাটা দেশ না রে ভাই টাকাটা দে আমি খুব অবস্থায় আছি খুব সমস্যা আছে খুব বিরক্ত বিশাল সমস্যা আছে আমার টাকাটা দে রে ভাই এই সর।